দিনের পর দিন রাতের পর রাত মামলা, বাসায় ঘুমাইতে না পারা, এলাকায় নিজের বাপ দাদার এলাকায় রোহিঙ্গার মতো জীবনযাপন করা, এই কাপড় অর্ধেক কাপড় পইরা বাসা থেকে পলায়ন, হুট করে পুলিশেরই বাসায় না থাকতে পারা, ভিন্ন একটা এলাকায় গিয়া কাউকে চিনি না যাই না ওইখানে মনে করো রোহিঙ্গার মতো ঘোরাফেরা করা। বিএনপি রাজনীতি 17 বছর করতে করতে ফ্যামিলিতে আর কিছু নাই, অবশিষ্ট আর কিছু নাই দেওয়ার মতো। জেল থেকে মনে 2000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, পকেটে ছিল। ওই সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার ওয়াইফ 9 মাসের প্রেগনেন্ট। আমি ওই অবস্থায় রাইখা, আমার ফ্যামিলিটাকে রাইখা আমি জেলে চলে গেছি। এক মেডিকেলে ওয়াইফ, এক মেডিকেলে বাচ্চা, সারাটা দিন জেল থেকে বেরো, নিজের মোবাইলটাও কাছে নাই, যোগাযোগ করবো মানুষের সাথে। ওই সময় 5 দিন থাকার পর সেটা মারা যায়। যখন প্রথম অ্যারেস্ট হই রমনার মামলায়, রমনার ওসি আমাকে বলে যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দিয়া তুই পালন করো কে? তোর তো বিএনপি করার দরকার না, বিএনপি কে করে বাংলাদেশে? তখন অনেক মারছিল রিমান্ডে নিয়ে। ওইবার আমি 2.5 মাস জেল খেটে বেড়েছি। আমার ছোট বাচ্চাটার বয়স তখন 6 মাস থেকে 5 মাস। আমার ছেলে হইছে, রাজনীতি করার কারণে আমার 2টা হোটেল ছিল, কর্মব্যস্ততা ছিল, সব নিয়ে গেছে। হোটেলে হামলা হয়েছে। তেজগাঁ 26 নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি লোকমান মিয়া 2-250 পোলাপান দিন দুপুরে লাঠি ছোটা নিয়ে আমার হোটেলে, আমার স্তব্ধ গায়ে হাত তুলছে। দিনের পর দিন রাতের পর রাত মামলা, বাসায় ঘুমাইতে না পারা, এলাকায় নিজের বাপ দাদার এলাকায় রোহিঙ্গার মতো জীবনযাপন করা, এই কাপড় অর্ধেক কাপড় পইরা বাসা থেকে পলায়ন, হুট করে পুলিশেরই বাসায় না থাকতে পারা, ভিন্ন একটা এলাকায় গিয়া কাউকে চিনি না যাই না ওইখানে মনে করো রোহিঙ্গার মতো ঘোরাফেরা করা। তারপরে লাস্ট যখন 2 বছর আগে যখন 10 তারিখে সমাবেশ ছিল, মহাসমাবেশ, 7 তারিখে পার্টি অফিসে রিজি ভাই সহ আমাদের যত সিনিয়র নেতা সবাই একসাথে অ্যারেস্ট করা হয়েছিল। তো ওইখানে আমার ভিডিও আছে, আছে। তো 2বার অ্যারেস্ট হওয়ার পরেই আমাদের 10 দিন করে 24 ঘন্টা লক আপ ছিল। 24 ঘন্টার ভিতরে এক মুহূর্ত বেরোতে দেয় না। একটা ছোট্ট রুমে 8 জন লোক, একটা কাপড় পরা, একটা গেঞ্জি পরা, ফ্যামিলিও জানে না কোথায় আছে। 24 ঘন্টায় ছোট্ট রুমটা থেকে বেরোতে দিত না। 12 দিন এইভাবে ছিলাম প্রথমবার। দ্বিতীয়বার যখন একসাথে সারা ঢাকা সিটিতে বিএনপি পার্টি অফিস থেকে সকল সিনিয়র নেতা সহ, সকল ছাত্র নেতা সহ, বর্তমান ছাত্র সভাপতি রাকিব সহ সবাইকে যখন অ্যারেস্ট করা হইলো, আমরা 10 দিন ছিলাম 24 ঘন্টা লক আপ। কোনো কাপড় নাই, এক কাপড়ে চলতে হয়েছে। এমন একটা সময় গেছে, আত্মীয় স্বজন আমাদেরকে মনে করেন যে বোঝা মনে করতো, পরিচয় দিত না, আমরা তাদেরকে বুঝাইতেও পারতাম না। জীবনে এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেছিল। যখন আমি জেল থেকে 2 মাস জেল খাইটা বের হইলাম, একটা জেলখানা মানুষ আর কি থাকে? বিএনপি রাজনীতি 17 বছর করতে করতে ফ্যামিলিতে আর কিছু নাই, অবশিষ্ট আর কিছু নাই দেওয়ার মতো। জেল থেকে মনে 2000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, পকেটে ছিল। ওই সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার ওয়াইফ 9 মাসের প্রেগনেন্ট। আমি ওই অবস্থায় রাইখা, আমার ফ্যামিলিটাকে রাইখা আমি জেলে চলে গেছি। তো একটা পরিবার যখন হাজবেন্ড না থাকে তখন মনে করেন যে ওই ফ্যামিলিতে তো মনে করেন টেনশনই। আমি জেল থেকে বের হওয়ার 4 দিন পর আমার ছেলে হয়েছে। জেল থেকে বের হওয়ার আমি এত তাদের জানি তো আশা করি, উপর আল্লাহ হয়তো বা চাইছিল। তো তখন হচ্ছে কি, 4 দিন পরে ছেলে হওয়ার পরে অসুস্থ, আইসিইউতে ভর্তি করা লাগছে শিশু মেডিকেল, বউ হইলো ধানমন্ডি মেডিকেল। তখন সবে জেল থেকে বেরিয়েছি, মোবাইলটাও নাই। ডিবি বেশি যে মোবাইলটা নিচ্ছিল, মোবাইলটাও ফেরত পাইনি। তখন টেস্ট করে দেখলাম 2 হার্টে 2টা হোল, বড় এবং ছোট। 5 দিন আল্লাহর রহমতে আইসিইউতে ট্রাই করছি। এক মেডিকেলে ওয়াইফ, এক মেডিকেলে বাচ্চা, সারাটা দিন জেল থেকে বেরো, নিজের মোবাইলটাও কাছে নাই, যোগাযোগ করবো মানুষের সাথে। ওই সময় 5 দিন থাকার পর সেটা মারা যায়। তো আমার খুব আফসোস ছিল যে আমি তো বাইরে থাকতাম, আমার ওয়াইফ এত টেনশন করতো না, আমার ছেলেটা হয়তো বা সুন্দর একটা ভবিষ্যৎ পাইতো। এই ঘটনাটা অনেক সময় আমি নিজেকে দায়ী করি, উপরওয়ালা নিয়ে গেছে, তাতে কোনো নাই, উপরওয়ালা নিয়ে যেতে পারে, কিন্তু হয়তো আমার মনে থাকে যে আমি থাকতাম, আমার ওয়াইফ টেনশন করতো না। একটা প্রেগনেন্ট অবস্থায় একলা একটা মহিলা একলা ঘরে রাইখা আমি চলে গেছি। আর তো কেউ নাই ফ্যামিলিতে, বাবা মা অন্য জায়গা থেকে, আমি আলাদা থাকি। নিজেকে খুব আফসোস লাগতো, হয়তো আমি পারতাম, আমি যদি থাকতাম আমার ছেলেটা মনে হয় সুন্দর পৃথিবী পাইতো। জীবনে কোনোদিন ভাবি নাই যে বিএনপি কোন একটা ভালো অবস্থানে আসবে, মানুষ বলতো না। তারপর আমরা কিন্তু রাজনীতি ছাড়ি নাই।